নতুন একটা পর্বে নতুন একটা ভিডিও তোমাকে স্বাগত জানাচ্ছি। আজকে ভিডিও কিনে হচ্ছে থাম্বনেল টাইটেল ইন্ট্রো দেখে অবশ্যই বুঝতে পেরেছো। তো আজকে ভিডিও হচ্ছে যে বেড়ো আর মহাতোড়ের একদম ঠিক সামনে এখানে কাশতলা মন্দির রয়েছে। সেই মন্দিরটা তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো। তো চলো যাওয়া যাক। আজকের আমাদের গন্তব্য হচ্ছে যে বেড়ো পুরুলিয়ার যে কাশতলা মন্দির, সেই কাশতলা মন্দির সেখানে আমরা যাচ্ছি। আর এই মন্দিরের বেশির মানুষ জানেই না, সেই মন্দিরের দিকে যাচ্ছি। আর এখানের মধ্যে পুরোটাই বনে ঘেরা, আর বনের একদম মধ্যেখানে এই মন্দিরটা অবস্থিত। তো চলো আস্তে আস্তে যাচ্ছি। দেখতে পাচ্ছ দু সাইডের মধ্যে গাছ, আর মাঝে একটা রাস্তা রয়েছে মাটি, সে মাটির রাস্তা দিয়ে আস্তে আস্তে যাচ্ছি কাশতলা মন্দিরের দিকে। ওখানে বহু দেব দেবীর এবং মন্দির রয়েছে, সেখানে তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো। তো চলো যাওয়া যাক আস্তে আস্তে সামনের দিকে। দেখতে পাচ্ছ এইখানে যে বনের মধ্যে একদম বনের মাঝ বরাবর এইখানের মন্দিরটা হচ্ছে যে কাশতলা মন্দির। আর এখানের মধ্যে বিভিন্ন দেবতার মূর্তি রয়েছে, সেগুলো তোমাকে পুরোটা দেখাবো। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, আর আমরাও ঠিক ওই সাইড দিয়ে এলাম। তোমাকে রাস্তার ভিডিওটা তো দেখালামই তোমাদেরকে, আর এইখানের মন্দিরটা তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো। তো চলো যাওয়া যাক আস্তে আস্তে ভিতর দিকে। আর মন্দিরের ভিতর একদম আমরা চলে এসেছি। আর এই যে এইটা হচ্ছে যে মন্দিরের প্রবেশ করার গেটটা, দেখতে পাচ্ছ। এই গেট দিয়ে আমরা আস্তে আস্তে ভিতর দিকে প্রবেশ করব। তো চলো যাওয়া যাক। আর মন্দিরটার ভিতরে আমরা প্রবেশ করে গিয়েছি। আর এখানের মধ্যে বিভিন্ন চারিপাশের মধ্যে বিভিন্ন মন্দির রয়েছে, দেখতেই পাচ্ছ। পুরোটা মন্দির ঘিরে একটা পুরো বড় মন্দির তৈরি হয়েছে। এই যে বিভিন্ন দেব দেবীর যে মন্দিরগুলো সব এখানে রয়েছে, দেখতেই পাচ্ছ। তোমাকে দেখাচ্ছি, তো চলো দেখতে থাকো। এর মধ্যে দেখতে পাচ্ছ একটা মন্দির রয়েছে, এটা হচ্ছে শিব ঠাকুর একটা মন্দির। আর এই যে দেখতে পাচ্ছ এখানে শিবলিঙ্গটা দেখতে পাচ্ছ। আরও বিভিন্ন মন্দির রয়েছে, তোমাকে সেগুলো দেখিয়ে দিচ্ছি। তো চলো যাওয়া যাক আস্তে আস্তে। এই যে এই সাইডের মধ্যে আরও মন্দির রয়েছে, দেখতে পাচ্ছ। এই যে এখানে রাধা কৃষ্ণের যে মন্দিরটা, সেটা এখানে রয়েছে। এই যে দেখতে পাচ্ছ রাধা কৃষ্ণের মন্দির। আরও মন্দির রয়েছে, সেগুলো তোমাকে দেখিয়ে দিচ্ছি। রামায়ণ লক্ষ্মণ সীতার যে মন্দির, সেটা এইখানে রয়েছে। এই যে মন্দিরের ওপরগুলোতে যে ঠাকুরের মূর্তিগুলো রয়েছে, সেগুলোর নাম এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ। তো যাচ্ছি আস্তে আস্তে সামনের দিকে। তো যাওয়া যাক আস্তে আস্তে, দেখতে থাকো ভিডিওটা। এখানটা এই সাইডে যে রাম লক্ষ্মণ সীতার যে মন্দিরটা ছিল, তার এই সাইড দিকে এলে পরে এখানে দেখা যাচ্ছে নরসিংহদেবের মন্দির। চলো যাওয়া যাক এবার আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি। এই যে এলাম, এই যে দেখতে পাচ্ছ আরও বহু মন্দির রয়েছে এখানটা। পুরোটা ঘিরে পড়ে একটা মন্দির, পুরোটা অসাধারণ লাগছে। আর এখানের পরিবেশটা তোমাদেরকে বলে বোঝানো যাবে না। এখানে পুরো শান্ত নিরিবিলি এবং পাখিদের যেসব ডাক শুনতে পাওয়া যাচ্ছে এখানের মধ্যে। এই যে দুর্গা মাতার মন্দিরটা, সেটা এইখানে রয়েছে। এই যে তোমায় দেখিয়ে দিচ্ছি ভিতর থেকে। এই যে দুর্গা মাতার যে মন্দিরটা, সেটা এইখানে রয়েছে। এই যে আর তার একদম ঠিক পাশেই এইখানে রয়েছে মা সরস্বতী দেবীর যে মন্দির, সেইটা তোমার একটু ভিতর থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ পুরোটা। তো যাওয়া যাক আস্তে আস্তে এবার সামনের দিকে। ওই সাইডের মধ্যেও বিভিন্ন মন্দির রয়েছে, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। কালী মাতার যে মন্দিরটা, সেটা এই সাইডটার মধ্যে রয়েছে, সেটাও তোমাকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ কালী মাতার যে মন্দিরটা, সেটা এইখানে রয়েছে। আর এইখানের মধ্যে মনসা দেবী, মা মনসা দেবীর যে মন্দিরটা, সেটা এইখানটায় রয়েছে। এই যে দেখতেই পাচ্ছ মা মনসা দেবীর মন্দিরটা এখানে। আর তোমাকে দেখাচ্ছি আরও মন্দির রয়েছে, বিভিন্ন
মা লক্ষ্মীর যে মন্দিরটা সেটা এই সাইডের মধ্যে রয়েছে। এই যে এটাও তোমাকে একটু দেখিয়ে দিই। এই যে মা লক্ষ্মীর যে মন্দিরটা সেটা এইখানের মধ্যে রয়েছে, একটু দেখিয়ে দিচ্ছি ভালো করে। এই যে দেখতেই পাচ্ছ। আর মা লক্ষ্মীর একদম যে ডান দিকে, সেই ডান দিকের মধ্যে এখানে যে বজরংবলীর মন্দিরটা সেটা রয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছ বজরংবলী যে মন্দিরটা সেটা এইখানে রয়েছে। এই যে দেখতেই পাচ্ছ। আর এই সাইডের মধ্যেও একটা মন্দির রয়েছে, সেটাও তোমাকে একটু দেখিয়ে দিচ্ছি। সিদ্ধিদাতা নারায়ণ নম গণেশ ঠাকুরের যে মন্দিরটা সেটা এইখানে রয়েছে। এই যে দেখতে পাচ্ছ। এই সাইডে যে মন্দিরগুলো দেখালাম, এই যে এখানে দেখতে পাচ্ছি দেবী সরস্বতী মন্দির। আর এই সাইডের মধ্যে সেনাপতি কার্তিকের একটা মন্দির রয়েছে, সেটাও তোমাকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ কার্তিক দেবের ওখানে একটা মন্দির রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে শিব ঠাকুরের যে শিবলিঙ্গটা রয়েছে এইখানটা দেখতে পাচ্ছ তোমরা। আর তার একদম ঠিক এইখানটা একটা কুণ্ড রয়েছে। এই যে তোমাকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে কুণ্ডটা, এখানে যতদূর মনে হয় পুজোর সময় এখানে যজ্ঞ হয়। আর এই যে দেখতে পাচ্ছ পুরোটা অসাধারণ লাগছে পুরো এখানটা। আর পুরো শান্ত নিরিবিলি, এরকমটা তোমাদেরকে বললাম। পাখির ডাক শোনাচ্ছে এখান থেকে। এই যে এইখানে দেখতে পাচ্ছ নন্দীর একটা মূর্তি রয়েছে। এই যে দেখতেই পাচ্ছ। আর মন্দিরের ভিতরে যেখানে শিবলিঙ্গটা রয়েছে ওখানে একটা নন্দীর যে মূর্তি ছোট সেটা এখানে একটা রয়েছে। এই যে দেখতে পাচ্ছ এইখানে। এই যে কতটা অসাধারণ লাগছে এখানটা পুরো। যে শ্রী শ্রী রাধা কৃষ্ণ এবং রাম লক্ষ্মণ সীতার মাতার যে মন্দির রয়েছে, সেই মন্দিরের ঠিক সাইডের মধ্যে মাঝখানে এখানে একটা দরজা রয়েছে। এই দরজা দিয়ে গেলাম আমি। এই সাইডের মধ্যেও কিছু মন্দির রয়েছে, সেগুলো তোমাকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে আমি এই দিকটা দিয়ে প্রবেশ করলাম পুরো, তোমাকে এখানটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই দিকের মধ্যে মন্দির রয়েছে, সেটাও তোমাকে একটু দেখিয়ে দিই। যে এই যে এই সাইডের মধ্যে একটা মন্দির রয়েছে। এই যে গৌরনিতায়ের যে মন্দিরটা সেটা এখানে রয়েছে, দেখতে পাচ্ছ। আরও মন্দির রয়েছে ওই সাইডের মধ্যে, আরও মন্দিরগুলো রয়েছে, সেগুলো তোমার একটু দেখিয়ে দিচ্ছি। তো যাওয়া যাক আস্তে আস্তে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এই যে এই সাইডের মধ্যে আরও মন্দিরগুলো রয়েছে, তোমাকে ওগুলো একটু দেখিয়ে দিচ্ছি। তো যাওয়া যাক আস্তে আস্তে, চলো। ওই যে ওই সাইডের মধ্যে মন্দিরগুলো রয়েছে, আরও দুটো মন্দির রয়েছে, সেগুলো তোমাকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। তো যাওয়া যাক আস্তে আস্তে। যে বুদ্ধদেবের মূর্তিটা সেটা এইখানের মধ্যে রয়েছে। এই যে দেখতে পাচ্ছ। স্বামী বিবেকানন্দের একটা মন্দির রয়েছে, সেটাও তোমাকে দেখাচ্ছি। ওই সাইডের মধ্যে রয়েছে ওটা, তোমাদেরকে ওটা একটু সামনে গিয়ে দেখিয়ে দিই। তো যাওয়া যাক আস্তে আস্তে। এই যে স্বামী বিবেকানন্দর মূর্তিটা এখানে রয়েছে। এই যে আর ওই সাইডের মধ্যে আরেকটা মন্দির রয়েছে, সেটাও তোমার একটু দেখিয়ে আসি। তো চলো যাওয়া যাক এবার আস্তে আস্তে। এই দিকের মধ্যে আরেকটা মন্দির রয়েছে, সেটাও তোমার একটু দেখিয়ে আসি। এই যে দেখতে পাচ্ছ এই সাইডের মধ্যে একটা মন্দির রয়েছে। এই যে
ভিডিও এতটুকুই। যদি আজকে ভিডিওটা ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক, ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন। আর এই চ্যানেলটা নতুন দেখছেন তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিও নিয়ে। এখন আমাদের টাটা।